অনুব্রত মণ্ডল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছে যিনি কেষ্ট বলে পরিচিত। এবার তৃণমূল সুপ্রিমো মমতার সাধের কেষ্টকে শ্রীকৃষ্ণ রূপে দেখা যাচ্ছে। জেলার তৃণমূল কর্মীদের কাছে তাকে শ্রীকৃষ্ণ রূপে তুলে ধরা হচ্ছে। তিনি যেন 2026 নির্বাচনে বীরভূমের তৃণমূলের রথের সারথি। এটা আমরা বলছি না, এই ছবি তুলে ধরা হয়েছে দুবরাজপুরের জনসভায়। এই সভায় অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হয়েছে রূপোর মুকুট। আবার সিউড়ির মোহাম্মদ বাজারে ওনার হাতে উঠে এসেছে রূপোর বাঁশি। তবে কর্মীর কত কি পরিমাণ সংখ্যা এসব নিয়ে কিছু বলতে নারাজ তিনি। 20 জানুয়ারি 2026 থেকে দুটো লোকসভা কেন্দ্রের 11টি বিধানসভাতে অনুব্রত মণ্ডলের মেগা জনসভা শুরু করেছেন। প্রতি জনসভায় নিয়ম করে তিনি বিজেপিকে আক্রমণ করছেন এসআইআর প্রসঙ্গে। বলছেন 2026-এ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে হবে, না হলে আমাদের কপালে কষ্ট আছে। কি বলছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, শুনবো। আছে এখানকার অঞ্চল প্রেসিডেন্ট, আছে এখানকার বুথ প্রেসিডেন্ট, আছেন আপনারা বুথের মানুষ, আছে তাপস সিনহা, আমার বহু পুরনো কালের বন্ধু। আমার মনে আছে জ্যোতিবাবুর বেঙ্গল ল্যাম্পের গাড়ি আটকে ছিল, সেই তাপস সিনহা। তাপস সিনহা আজকের নয়। ব্লকের মানুষকে, বুথের মানুষকে আজকে অনুরোধ করতে এসছি, জোরাত করে বলছি, আমরা যেন কোনো কারণে ভুল না করি। তাহলে কিন্তু আমাদের অনেক অন্ধকার নেমে আসবে। আমরা কিন্তু ভুল করলে মমতা ব্যানার্জিকে যদি আমরা হারিয়ে ফেলি, রাক্ষসের দল কিন্তু চলে আসবে। আজকে যারা ভুগছে অন্য অন্য রাজ্যগুলো, আমাদের কোনো কষ্ট পেতে হবে। তাই আমরা যেন ভুল না করি। ইনশাল্লাহ 100, 230 থেকে 250টা সিট 26-এ মমতা ব্যানার্জি পাবে। কারো রোকার ক্ষমতা নাই। চ্যালেঞ্জ করলাম। কোন সভায় আবার অনুব্রত মন্তব্য করছেন, কোথায় আছে বাংলাদেশি, রোহিঙ্গা, মিয়ানমারের লোক? বাঙালিকে হেনস্থা করা হচ্ছে এসআইআর এর নামে। কি বলেছেন অনুব্রত মণ্ডল, শুনুন। মধ্যপ্রদেশ নয়, এটা রাজস্থান নয়, এটা ছত্তিশগড় নয়, এটা উত্তরাখণ্ড নয়, এটা পশ্চিম বাংলা, এটা ইউপি নয়। তাই পশ্চিম বাংলার মানুষ রীতিমতো সচেতন। পশ্চিম বাংলাকে বাদ দেওয়া খুব কষ্টকর। তোমরা মিথ্যা বদনাম দিছিলে, যেটা রানা সিং বললেন আমাদের নাকি রোহিঙ্গা আছে। মমতা ব্যানার্জি নাকি রোহিঙ্গাদের সব আশ্রয় দিয়েছে। মায়ানমার থেকে লোক এসছে, বাংলাদেশি লোক আছে। কটা পেলে? কটা পেলে মায়ানমারের লোক? কটা পেলে বাংলাদেশের মানুষ? লজ্জা লাগে না বাংলার বদনাম মুখ্যমন্ত্রী করতে? মমতা ব্যানার্জির সঙ্গে তাড়াতে হবে বলে কি বললে? দুনিয়ার রোহিঙ্গা আর দুনিয়ার বাংলাদেশি গোটা পশ্চিম বাংলা জুড়ে এখানে আছে। একটাও পেয়েছো? এখনো একটাও পাওয়া গেছো? তুমি সাধারণ এখানকার বাঙালি মানুষ, তাদের এখানে জন্ম। সেই মুসলিম মেয়েদের, সেই মুসলিম ছেলেদের তুমি জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছ। হে ভগবান, হে আল্লাহ, তুমি বিচার করো। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। বীরভূমের দাপুটের তৃণমূল নেতা মমতার প্রিয় কৃষ্ণকে যেন কৃষ্ণ বানিয়ে ফেলছে তৃণমূলের কর্মীরা। বীরভূম জেলায় শুরু হয়েছে 20 জানুয়ারি থেকে মেগা শো, অনুব্রত শো। একেবারে এইরকম ভাবে তৃণমূল কর্মীরা আখ্যা দিচ্ছেন। তবে এটি একটি জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভা থেকে মূলত এসআইআর নিয়ে যে হেনস্থার শিকার হচ্ছে, সেই ধরনের মন্তব্য, ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ আক্রমণ, নির্বাচন কমিশনকে কটাক্ষ আক্রমণের সাথে সাথে এই সভা থেকে কিভাবে 2026-এর নির্বাচন হবে, সেই নির্বাচনের রণকৌশল কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন প্রধান বক্তা হিসাবে অনুব্রত মণ্ডল। আর এই অনুব্রত মণ্ডলকেই খুশি করতে তৃণমূল কর্মীরা রীতিমতোই মরিয়া হয়ে পড়েছে। বীরভূমের দুবরাজপুর বিধানসভাতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে রূপোর মুকুট পরিয়ে দিচ্ছেন।
অন্যদিকে ঠিক দুবরাজপুরে যে বীরভূমের দুবরাজপুর রয়েছে, সেখানে যখন অনুব্রত মণ্ডলকে রূপোর মুকুট পরানো হয়েছে, ঠিক আবার মোহাম্মদ বাজার এলাকায় যে যখন সভা করতে যাচ্ছেন তার হাতে তুলে দেওয়া হচ্ছে রূপোর বাঁশি। এক কথায় বলা যেতেই পারে যে এই কম্বিনেশন একেবারে তৃণমূল কর্মীদের কাছে কেষ্ট যেন কৃষ্ণ হয়ে আছে। 2026-এর নির্বাচনে যে রথ, তৃণমূলের যে রথ, সেই রথে মূলত অনুব্রত মণ্ডল একবারে সারথি হয়ে এই রথকেই পরিচালনা করবে বলে দাবি করছে তৃণমূলের নেতা থেকে কর্মী এবং মন্ত্রী সকলেই। অন্যদিকে এই মঞ্চ থেকেই অনুব্রত মণ্ডলকে দেখা যাচ্ছে কড়া হুঁশিয়ারি দিতে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টিকে হুঁশিয়ারি দিচ্ছেন, সাথে সাথে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনকেও হুঁশিয়ারি দিচ্ছেন যে সাধারণ মানুষকে বারবার হেনস্থা করছেন, যে এসআইআর এর নামে বাঙালিকে বাংলাদেশি বলছেন, মায়ানমার থেকে আসা বলছেন, রোহিঙ্গা বলছেন। তিনি আরো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে এই এসআইআর করে কটা বাংলাদেশি খুঁজে পেয়েছেন, কজন রোহিঙ্গা, কজন মায়ানমারের লোক খুঁজে পেয়েছেন, এরকমও প্রশ্ন তিনি বারবার ছুড়ে দিচ্ছেন। তিনি এর সাথে সাথে আরো বলছেন যে 2026-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বাংলার মুখ্যমন্ত্রী করতে না পারা যায়, তাহলে আমাদের সকলে বাঙালি এবং সকলের কিন্তু কষ্ট আছে, অন্ধকার নেমে আসবে, এমনটাই কিন্তু মন্তব্য করছে। তবে ওনার এই মন্তব্য প্রতিক্রিয়ায় কিন্তু ভারতীয় জনতা পার্টি চুপ থাকেনি। তারা কিন্তু বারবার বলছেন যে অনুব্রত মণ্ডল একবার তিহারে থেকে ফিরেছেন, আবারও উনি হয়তো তিহার যাওয়ার জন্য একটু লাফালাফি করছেন। তবে বিজেপির এহেন মন্তব্যকেও বাম কংগ্রেস তীব্র কটাক্ষ করে জানাচ্ছেন যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি বা জনতা পার্টি একেবারে যেন এনডিএ জোট বানিয়ে ফেলেছে কেন্দ্রের দুই তদন্তকারী সংস্থাকে, ইডি ও সিবিআইকে। যখনই নির্বাচন আসছে, সেই নির্বাচনে কাউকে নেতা মন্ত্রীকে অ্যারেস্ট আটক করে একেবারে নির্বাচনে যে লড়াই, সেই লড়াইয়ে তারা সামিল হচ্ছেন। কিন্তু মূলত যে তদন্তগুলি, যে পূর্ণাঙ্গ সঠিক তদন্ত হয়ে আসামি অভিযুক্তদের শাস্তি দেওয়ার কথা, সেই শাস্তি কিন্তু তারা একেবারেই ভুলে যাচ্ছে। এক কথা তারা আরো অভিযোগ করছে তৃণমূল আর বিজেপি একসাথে বিজেমূলের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড তারা কিন্তু প্রয়োগ করছে। রীতিমতোই এই 2026-এ বঙ্গে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলার বীরভূমেও কিন্তু এখন রাজনৈতিক শোরগোল শুরু হয়ে গেছে, মাঠে ময়দানে নেমে গেছে রাজনৈতিক নেতা, মন্ত্রী, কর্মীরাও। অন্যদিকে অনুব্রত মণ্ডল 20 জানুয়ারি থেকে সভা শুরু করে দিয়েছেন। বীরভূম জেলার যে 11টি বিধানসভা রয়েছে, সেই বিধানসভা জুড়ে তিনি কিন্তু সভা করছেন। সভা করে ভারতীয় জনতা পার্টিকে হুঁশিয়ারি, সাথে সাথে মুখ্যমন্ত্রীকে 26-এ মুখ্যমন্ত্রীতে আসীন না করলে যে কপালে কষ্ট আছে, সেই ধরনের মন্তব্যও কিন্তু তিনি মঞ্চ থেকে করছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।